খালি মেয়েদেরকে এভাবে নেগলেক্ট করে, এটা আসলে উচিত না। ওনারা কীরকম মেন্টালিটির মানুষ সেটা আসলে আমার জানা নাই। অবশ্যই আমার দিন মিউজিক না। একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে আপনার কি এটা ছেড়ে দেওয়া উচিত কিনা? এখন যে কন্ট্রোভার্সির জন্য আমি এগুলা ছেড়ে দিব ব্যাপারটা আসলে তা না। আমি আমার ইচ্ছাতে করছি, আমি করেই যাব। এখন মানুষ খারাপ বললে খারাপ, ভালো বললে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে হচ্ছে যে আপনি কারো সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না এরকম? জি। আচ্ছা, আপনি ভিডিওটা তো ভাইরাল হয় মেবি সাউন্ড চেক থেকে, সাউন্ড পার্ক থেকে ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়। তো আমি প্রোগ্রাম করেছি আরও বেশ কিছুদিন আগে, হঠাৎ করে ওই পেজ থেকে আর কি ভিডিওটা ছাড়ে, তারপরই ভিডিওটা রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার অনেক বড় একটা সাপোর্ট পেয়েছি আমি সবার থেকে, ভালো একটা রেসপন্স ছিল ওদের। না, আমার বোরখা পরে বাজানোতে আমার কোনো রকম কোনো শাই ফিল হয়নি। আমি পড়ছি ও লেভেলস একাডেমিয়া থেকে। কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ড্রাম বাজিয়ে হিজাব পরে? চ্যালেঞ্জ বলতে লাইক আসলে ওই যে বললাম, তেমন কোনো কিছুতে আমি কান দিচ্ছি না যে জিনিসগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগবে। আমি নর্মালি আমার মতোই আছি, যা যা করছি সবসময় ওভাবেই আছি। এখন মানুষ তো কী বলবো, মানুষের কথা, তারা অনেক কিছুই বলতেছে, তো আসলে তেমন খুব একটা চ্যালেঞ্জিং না জিনিসটা আমার কাছে। কত বছর আগে হজ করেছেন? আমি লাস্ট ইয়ার 25-এ হজ করেছি। ছোটো থাকতে গান শিখেছিলাম, বাট এখন আর গান কন্টিনিউ করি না। ইসলাম? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আমাদের দেশে আসলে ইসলাম মানুষ হচ্ছে যত কিছু বলছে তারা হয়তো বা এভাবে বলেই যাবে, কিন্তু তাদের কোনো কারণে আমি এগুলা কোনো কিছু স্টপ করব না। আমি এগুলা করছি আমার শখের বসে, আমি করেই যাব ইনশাআল্লাহ। আপনার কি মনে হচ্ছে যারা এই ধরনের কথা বলছে আপনাকে নিয়ে তারা ভুল করছে? আমি ঠিক এভাবে বলতে পারবো না যে তারা ভুল করছে। তারা ইনশাআল্লাহ একদিন বুঝবে যে আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমি আমার নিজের আত্মসম্মান রক্ষা করে আমি আমার শখ পূরণ করছি। পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? পরিবার থেকে ফুল সাপোর্ট পাচ্ছি আমি কারো ইন্সপিরেশন হব কি না আমি ঠিক জানি না, বাট আমার মধ্যে আমি যতটুকু জানি ওরকম খারাপ কোনো কিছু নাই যে আমাকে ইন্সপিরেশন হিসাবে নিলে তাদের খারাপ হবে। শ্বশুর বাড়ি আগে গিয়ে নেই ভাইয়া, পরেরটা পরে। আমি জানি না ভাইয়া, আমার নসিবে আসলে কি আছে সেটা বলতে পারছি না। আমার ভাই হচ্ছে আমি যখন মিউজিক লাইনে ঢুকি তখন ও আমার সাথে টুকটাক পাশে বসে একটু বাজাতো। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার থেকে ভালো ড্রামার, আমার থেকে ভালো ড্রামস বাজায়। সে কি বলে আপনাকে নিয়ে, কি বলে ওইটা ওর থেকে শুনে নিন আপনারা। হিজাব আমি লাস্ট ইয়ার 25-এ হজ করার পর থেকে হিজাব পড়ছি। আমি ফার্স্ট শুনেছি জাওয়াদের কাছে, ও আমাদেরকে জানায় যে এরকম একটা লাইক ভিডিও, তোমার ভিডিও তো নাজিয়া ভাইরাল, এই টাইপের আর কি একটা কথা ও বলে। তারপর হচ্ছে সবার থেকেই সেম ভিডিও, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ঢুকলেই আমার ভিডিও, এভরি প্ল্যাটফর্মে আমি আছি সব জায়গায়। এটা তো অবশ্যই প্রাউড, ভালো লাগে, নিজেকে নিয়ে আমি নিজেই প্রাউড ফিল করি। ধরে রাখবো আমি আসলে চেষ্টা করব, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বোরখা পরে ড্রামস বাজাচ্ছি, এটা আমি আমার ধর্মকে অপমান করছি না। আমি একটা মুসলিম ঘরের মেয়ে, এখন আমি কি জিন্স টপস পরে ড্রাম বাজবো এটা দেখতে ভালো লাগতো? আমি বোরখা পরে বাজাচ্ছি, এটা তো আসলে দেখতে ভালো লাগার কথা। আমি আমার ধর্মকে অপমান করছি না।